কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 30। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 30। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে প্রণশ্যতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যহ যিনি, মাম আমাকে, সর্বত্র সর্বত্র, পশ্যতি দেখেন, সর্বং সমস্ত কিছু, চ ও, মই আমাতে, পশ্যতি দেখেন, অহম আমি, তস্য তার, ন না প্রণশ্যামি অদৃশ্য হই, স তিনি, চ ও মে আমার, ন না প্রণশ্যতি অদৃশ্য হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং সমস্ত কিছু আমাতে দেখেন, আমি তার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সকল যোগী সর্বত্র আমাকে দেখেন এবং সমস্ত কিছুকে ভগবানের মধ্যে দেখেন, তিনি কখনো বিষয়ে মুগ্ধ হন না, তিনি ভগবানের অদৃশ্য হন না কখনো। ভগবানও তাকে দেখেন আর সেই ভক্ত ভগবানকে দেখেন। ঠিক পূর্বের শ্লোকে আমরা দেখেছি যে যোগী যোগ অভ্যাস করতে করতে পঞ্চ ইন্দ্রিয় জয় করেন, ষড়রিপুকে জয় করেন, একাগ্র মনে ধ্যান অভ্যাস করতে করতে মনকে বুদ্ধিতে এবং বুদ্ধিকে আত্মায় লয় করেন, আত্মাকে পরমাত্মায় লয় করেন, নির্বিকল্প সমাধি লাভ করেন। যোগী তখন নিজেকে পরমাত্মার সঙ্গে অভিন্ন মনে করেন, একাত্মতা অনুভব করেন, তিনি সকল প্রকার মায়া মোহ থেকে তখন মুক্ত হন। এই অবস্থায় যোগী সর্বত্র একমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবানকেই দর্শন করেন। ব্যক্তি বা বস্তুর বাইরের রূপে দৃষ্টি পড়লেও তিনি সেই বস্তু বা ব্যক্তির অন্তরে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, এইটি দর্শন করেন। অর্থাৎ সেই ব্যক্তি তখন গাছ, মাটি, পাথর, কুকুর, ছাগল, মানুষ ইত্যাদি কিছু দেখলেও সকল কিছুর মধ্যেই তখন ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেন। তিনি তখন সর্বত্র একমাত্র ভগবানকে দেখেন, সমস্ত কিছুকে ভগবানের মধ্যে দর্শন করেন। এ যেন অর্জুনের বিশ্বরূপ দর্শন করবার মতো। ভগবান শ্রীকৃষ্ণের দেহে অর্জুন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। ঠিক তেমনি যোগযুক্ত পরম যোগী, পরম যোগসিদ্ধ যোগী এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ভগবানের শরীরে দর্শন করেন। ভগবান বললেন, এইভাবে যে যোগী সর্বভূতে সর্ববস্তুতে সর্বত্র পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানকে দেখেন এবং ভগবানের মধ্যে সবাইকে দেখেন, তিনি কখনো ভগবানের অদৃশ্য হন না। অর্থাৎ ভগবান সেই যোগীকে সবসময় দর্শন করেন এবং যোগীও ভগবানকে সবসময় দর্শন করতে পারেন। যোগী এবং ভগবান বা পরমাত্মা পরম ব্রহ্মের মধ্যে আর কোনো মায়ার আবরণ থাকে না। যোগী ভগবান বা পরমাত্মা পরম ব্রহ্মের মধ্যে কোনো আর মায়ার আবরণ থাকে না।
কোনো অন্তরায় থাকে না, কোনো বাধা থাকে না দৃষ্টিতে। এই শ্লোকে ভগবান আমি যোগীর অদৃশ্য হই না, যোগীও আমার অদৃশ্য হন না, এই কথার মধ্যে ভক্ত যোগীর প্রতি বিশেষভাবে ইঙ্গিত করেছেন। আমি অর্থে ভগবানের সাকার রূপের প্রতি ভগবান ইঙ্গিত করেছেন। আর এই সাকার রূপটা দেখে কারা? ভক্ত। সেই জন্যে এই শ্লোকে যোগী বলতে ভক্ত যোগীর প্রতি বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে। আর আমি বলতে পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভক্ত ভগবানকে দর্শন করেন, ভগবান ভক্তকে দেখেন। এই দর্শনের পথে কোনো অন্তরায় নেই। পরম ভক্তি দ্বারাই ভক্ত ভগবানকে এইভাবে লাভ করেন। ভক্ত তার ভাব অনুরূপ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসে ভগবানকে ভালোবেসে তার মাধুর্য আস্বাদন করেন। যারা দাসভক্ত তারা মনে করেন যে ভগবানের যা আদেশ সেইটা আমি পালন করব, যে কাজটা করলে ভগবানের সুখ হয়, আনন্দ হয়, আমি সেই কাজটা করব। এটাই হলো দাস্য ভক্তের প্রার্থনা। সখারা তাদের ভাবটা আবার সমান সমান। তারা ভগবানকে কাঁধে নেয়, ভগবানের কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, ভগবানকে এটো খাওয়ায়, এটো খায়। তারা বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সমান, তুমিও গোয়ালার ছেলে, আমিও গোয়ালার ছেলে, চলো মাঠে চলো, গরু চড়াবো। এই হচ্ছে ব্রজের সখাদের ভাব। ব্রজের বাইরের যে সখা তারা কিন্তু এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে না। তারা ওই উদ্ধব, অর্জুন, তারা ভগবানের উচ্ছিষ্ট খায় কিন্তু ভগবানকে উচ্ছিষ্ট খাওয়াতে পারে না। তারা ভগবানের চরণধুলি নেয়, প্রণাম করে, কিন্তু ভগবান তাদের চরণস্পর্শ করেন না। তাহলে এই ব্রজের বিশুদ্ধ সখ্যরসের ভক্ত আর ব্রজের বাইরের যে ভক্ত তাদের মধ্যে একটু পার্থক্য আছে। সখা, যারা সখা, ব্রজের বাইরের সখা, তাদের মধ্যে আর বৃন্দাবনের সখাদের মধ্যে একটু পার্থক্য আছে। আর বাৎসল্য রসে যারা ভালোবাসেন পিতামাতা, তাদের কাছে ভগবান ছোট হয়ে যান। বাৎসল্য রসে ভগবান নিজে ছোট হয়ে যান, আর ভগবান ছোট হন, আর ভক্ত বড় হয়ে যান। ভক্ত ভগবানকে তাড়ন করেন, ভৎসন করেন, শাসন করেন, তর্জন করেন, গর্জন করেন। যেমন মা যশোদা, ভগবান শ্রীকৃষ্ণ একটা দধিভাণ্ড ভেঙেছিল বলে তাকে দাম দিয়ে বন্ধন করে রেখেছিল, উঠোনে বেঁধে রেখেছিল উদুকলের সঙ্গে, বলে আজকে তোকে সারাদিন না খাইয়ে রাখবো, দেখি তোর কোন মা এসে খেতে দেয়। এই বাৎসল্য প্রেমের পরম মাধুর্য। আর যারা মধুর রসে ভালোবাসে, শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখা সখী, তাদের ভাবটা আবার অন্যরকম। প্রতি অঙ্গ লাগিকাদে প্রতি অঙ্গ মোর। তারা ভগবানকে সর্বতোভাবে পেতে চান। তারা মধুর রসে ভগবানকে ব্রজের কুঞ্জবনে ভালোবাসেন। এবং তাদের ক্ষেত্রে ভগবান কি বলছেন? প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরে মোর মন। এই মধুর রসে যারা ভগবানকে ভালোবাসেন তারা কি করেন না, ভগবানকে যদি তারা তিরস্কারও করেন ভালোবেসে, সেটাই বেদের স্তুতি থেকেও ভগবানের মন হরণ করে বেশি। আর এইভাবে এই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই সমস্ত রসের ভক্তদের নিয়ে প্রেম ও ভক্তি রসের মাধুর্য আস্বাদন করবার জন্যই যুগে যুগে ভগবান নানা সাকার রূপে, ভগবান রূপে গোলক থেকে ভূলোকে নেমে আসেন। কত মধুরাতি মধুর লীলা খেলা করেন। ভগবান বলছেন যে আমি গোলক বৈকুণ্ঠেও যে রস আস্বাদন করতে পারি না, যে মাধুর্য, যে ভক্তি রস আস্বাদন করতে পারি না, যে প্রেম রস আস্বাদন করতে পারি না, এই ভূলোকে, মর্তলোকে, বৃন্দাবনে এসে আমি সেই ব্রজের মাধুর্য আস্বাদন করছি। কেমন? সখারা খেলা করছে, দাদা বলরাম এক পক্ষে, কৃষ্ণ এক পক্ষে, দড়ি টানাটানি খেলা হচ্ছে। এখন দাদা বলরামের গায়ে অনেক বল, 10,000 হাতির বল। দাদা বলরামের পক্ষে যারা নেয়, রোজই দড়ি টানাটানি খেলায় তারা জিতে যায়। এখন শ্রীদাম কৃষ্ণের পক্ষ নেয়, রোজ হারে, আর রোজ কাউকে কাঁধে নিতে হয়। এখন শ্রীদামের ইচ্ছে হয়েছে আজকে কাঁধে চড়বো। ভাইকানাইকে বলছে যে ভাইকানাই আজকে আমি তোর পক্ষ নেব না। কৃষ্ণ বলছে কেন? বলছে না, তোর পক্ষ নিলেই হেরে যেতে হবে আর কাউকে কাঁধে নিতে হবে।
বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দাদা বলরামের পক্ষ নে। এখন শ্রীদাম দাদা বলরামের পক্ষ নিয়েছে, দড়ি টানাটানি খেলায় দাদা বলরাম জিতে গিয়েছে, শ্রীদাম জয়ী হয়েছে। এখন শ্রীদাম বলছে আমি কাঁধে উঠবো। ভাই কানাই বলছে কার কাঁধে উঠবি? বলছে ভাই কানাই আমি তোর কাঁধে উঠবো। বেশ, ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে ভাই কানাই চড়ে বসেছে। ভাই কানাইয়ের মাথার চুলগুলো শক্ত করে জড়িয়ে ধরেছে, শক্ত করে মুঠি করে ধরেছে। আর কৃষ্ণ কি করেছে? শ্রীদাম সখার চরণ দুটি নিজের বক্ষে আঁকড়ে ধরেছে। এইবারে কৃষ্ণ জোরে জোরে দৌড়াতে শুরু করে দিয়েছে। ভান্ডির বট পর্যন্ত যেতে হবে, দৌড়াচ্ছে জোরে জোরে। আর শ্রীদাম বলছে ও ভাই কানাই থাম থাম থাম, এত জোরে দৌড়াস না, এত জোরে দৌড়াস না, এত জোরে দৌড়ালে আমি পড়ে যাব। কৃষ্ণ বলছে শ্রীদাম তুই পড়বি না সখা। বলছে শোন, আমি যাকে একবার ধরি তাকে কখনো আমি ছাড়ি না রে শ্রীদাম। তো তোর চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে আমার যে কত সুখ হচ্ছে সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওরে শ্রীদাম, গোলকে থেকে এই সুখ আমি আস্বাদন করতে পারিনি। আজ তোর চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে তোর চরণ ধুলো অঙ্গে মেখে আমি কত যে সুখ পাচ্ছি তা তোকে বলে বোঝাতে পারবো না। তাহলে এই যে গোলক বৈকুণ্ঠে বৃন্দাবনে যে রস যে মাধুর্য ভগবান আস্বাদন করতে পারেননি, এই বৃন্দাবনে এসে মর্তের বৃন্দাবনে নেমে এসে এই বৃন্দাবনটা মর্তভূমির বাইরে, 84 ক্রোশ বৃন্দাবন ধাম মর্তলোকের বাইরে, এই বৃন্দাবনে এসে ভগবান যে মাধুর্য আস্বাদন করছেন তা গোলক বৈকুণ্ঠেও আস্বাদন করতে পারেননি। সেই জন্যে এই ভক্তিরস মাধুর্য ভক্তদের নিয়ে আস্বাদন করবার জন্য ভগবান যুগে যুগে সাকার রূপে ভগবান রূপে নেমে আসেন আর মধুরাতি মধুর লীলা খেলা করেন। তিনি কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর, কখনো রামকৃষ্ণ, নানান রূপে তিনি নেমে আসেন এবং ভক্তদের নিয়ে লীলা খেলা করেন। তার লীলার অন্ত নেই। এই অবস্থায় ভক্তের অন্তরে কী দশা হয় তা আমরা বলছি। কি আস্বাদন করেন ভক্ত? যেদিকে ফিরাই আখি সর্বময় কৃষ্ণ দেখি। ভক্ত যখন ভগবানকে ভালোবাসতে আসতে ভগবানের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়ে যায়, তখন যে দিকে দৃষ্টি ফেরায় সেই দিকেই কৃষ্ণকে দর্শন করে। নয়ন বন্ধ করলে হৃদয়ে গোবিন্দ রূপ দর্শন করে, ঘুমের মধ্যে গোবিন্দ রূপ দর্শন করে, নয়ন মেললে কৃষ্ণ রূপ দর্শন করে। সব সময় শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় পথে চলতে সব সময় সেই কৃষ্ণ রূপ দর্শন করেন। কৃষ্ণ 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 ভাবতে ভাবতে ভক্ত কৃষ্ণময় হয়ে যান। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এবারে দেখুন, ভগবান সকল সময় সকলকেই দেখতে পান, এতে তো কোনো ভুল নেই। কিন্তু সকলে সকল সময় ভগবানকে দেখতে পান না। কারণ যতক্ষণ যোগী মায়ার আবরণ মুক্ত না হন ততক্ষণ ভগবানকে তিনি দেখতে পান না। কিন্তু ভগবানের দৃষ্টিতে কোনো মায়ার আবরণ নেই। ভগবান সকল সময় মায়ামুক্ত, তিনি মায়ার অধীশ্বর, তাই তিনি সকল সময় সকলকে দেখতে পান, সকল ভক্তকে দেখতে পান। কিন্তু মায়ামুক্ত না হলে ভক্তরা তাকে দেখতে পান না। তাই যে ভক্ত বা যে যোগী সম্পূর্ণরূপে মায়ামুক্ত হন তিনি সকল সময় ভগবানকে দেখতে পান এবং ভগবানও সকল সময় তাকে দেখতে পান। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ তার 30 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা
ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তাহানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।